ভারত আর নেপাল দ্বিপাক্ষিক সম্পর্কে এবার এক নতুন বিপজ্জনক মোড়। নেপালের নতুন আর সব থেকে কম বয়সী প্রধানমন্ত্রী, একসময়কার র্যাপার বালেন শাহ, সেই বালেন তাদের দেশের সংসদে দাঁড়িয়ে এমন এক দাবি করলেন জানিয়ে তোলপাড় কাঠমান্ডু থেকে দিল্লি। বালেনের দাবি শুধু ভারত নয়, নেপালও নাকি ভারতের জমি দখল করে রেখেছে। কিন্তু এই দাবির আড়ালে আসল উদ্দেশ্য কি? কেন হঠাৎ ওই লিপুলেখ কালাপানিতে বিবাদ রয়েছে? তাতে গ্রেট ব্রিটেন বা চীনের মতো তৃতীয় পক্ষকে নাক গলাতে ডাকছেন বালেন শাহ। প্রশ্ন উঠছে, নেপাল কি ফের একবার চীনের হাতের পুতুল হয়ে ভারতের বিরুদ্ধে শত্রুতার কোনো ছক কষছে? পর্দার পেছনের সেই ড্রাগনের ইন্ধন কতটা? চলতি বছরের 11ই মে নেপালের সংসদ অধিবেশন শুরু হওয়ার পরই প্রথম বক্তব্য রাখলেন ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বালেন শাহ। আর প্রথম সুযোগেই ভারতের বিরুদ্ধে উগরে দিলেন বিষ। লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি সীমান্ত বিতর্ক নিয়ে ভারতের দিকে আঙুল তোলা নেপালের পুরনো অভ্যেস। কিন্তু এবারে বালেন যা বললেন তা এক প্রকার নজিরবিহীন। তার দাবি, দুই দেশই দুই দেশের জায়গা দখল করে রেখেছে। भारतले नेपालको जग्गा मात्र होइन, नेपालले पनि भारतको जग्गा धेरै ठाउँमा मिचेको रहेछ। अनि यो कुरा चाहिँ अस्ति भर्खरै थाहा पायो। त्यही भएर दुईटै देशले अध्ययन गरेर हामीले मिचेको छौँ, उहाँहरूले मिच्नु भएको छ, के छ त्यसलाई चाहिँ बसेर एउटा साथीको रूपमा समाधान गर्ने चाहिँ हामीले सोच राखेका छौँ। বালেন শাহর এই মন্তব্যের পরেই নেপালের অন্দরেই শুরু হয়ে গিয়েছে তীব্র প্রতিবাদ। নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির সাংসদরা প্রধানমন্ত্রীর এই বয়ান সংসদীয় রেকর্ড থেকে মুছে ফেলার দাবি জানিয়েছেন। প্রাক্তন কূটনীতিবিদরা বলছেন, নেপাল যে ভারতের জমি দখল করেছে তার কোনো ঐতিহাসিক বা সরকারি নথিই নেই। বেগতিক দেখে নেপালের বিদেশ মন্ত্রক ড্যামেজ কন্ট্রোলে নেমে সাফাই দিয়েছে। প্রধানমন্ত্রী নাকি নো ম্যানস ল্যান্ডের ক্রস বর্ডার অকুপেশনের কথাই বোঝাতে চেয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, ভারত আর নেপালের 1816 সালের সুগৌলি চুক্তির জট কাটাতে কেন হঠাৎ ব্রিটিশদের স্মরণ করছেন বালেন শাহ? কেনই বা চীনের দরবারে দরবার করছে কাঠমান্ডু? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, দ্বিপাক্ষিক আলোচনাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়ে থার্ড পার্টিকে ডেকে আনা আদতে ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার চীনা ব্লুপ্রিন্ট। ভারতের আপত্তি উড়িয়ে চীনের উস্কানিতে কি তবে পা বাড়াচ্ছেন তরুণ প্রধানমন্ত্রী? ভারত অবশ্য স্পষ্ট করে দিয়েছে, উত্তরাখণ্ডের এই এলাকাগুলো ভারতের অবিচ্ছেদ্য অংশ। নেপালের এই একতরফা মানচিত্র বদল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু বালেন শাহ যেভাবে গদিতে বসেই চীনের সুরে সুর মেলাচ্ছেন, তাতে দিল্লির সাউথ ব্লকের কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। নেপাল কি ভারতের বিশ্বস্ত বন্ধু থেকে চিরশত্রু হওয়ার পথে পা বাড়ালো? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।